গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকের ভেবেছিলাম ভিডিও করব না, তো আপাতত ভিডিওটা স্টার্ট করছি। উদিত আর আমার শাশুড়ি মা গেছে মাল করতে, ওরা অনেক সকালেই বেরিয়ে গেছে। আর আজকে আমি অনেক উজানকে স্কুলে নিয়ে যাইনি, কারণ উজানের খুবই ঠান্ডা লেগেছে। ঠান্ডা এমনি তো লাগা ছিল, তার উপরে কালকে মেলায় গিয়ে ওই সব টুপি টুপি খুলে দিয়েছে, কোনো কথা শোনেনি, তাই জন্য খুব ঠান্ডা লেগেছে। ওই জন্য আমি চাইনি আজকে সকালবেলা স্কুলে যাক, কারণ আবার সকালবেলা উঠলে আবার ঠান্ডাটা লাগবে। তো যাই হোক, একদিন স্কুল মিস হলেও কোনো অসুবিধা নেই। এখন তো কিছুই লেখাচ্ছে না, কিছুই পড়াচ্ছে না, তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। কালকের থেকে আবার যাবে। তো চলো অনিকা রোজেনকে দেখাই ওরা কি করছে। কেমন আছো সবাই? ভালো আছো? চা না বাবা, আমি কফি এনেছি। দুধ পাউলুতি আমাদের তিনজনের। আমরা উঠেছি অনেক আগে অনেক আগে, কিন্তু আমি বাইরে বেরোইনি, ওরা পটি করলো। এবারে এইদিকে দেখো প্রচুর জামা কাপড়, জামা কাপড়ের বিচ্ছিরি অবস্থা। আর এই যে চারিদিক, হ্যাঁ কাশলো, বন্ধুরা শুনতে পেয়েছে। এদিকে প্রচুর জিনিস, আর এইগুলোর অবস্থা তো খুবই খারাপ। কাজের কাকিমাটা আমাকে দরজা খুলে জিজ্ঞেস করছিল যে তোমার ঘরটা যে মুছে দেবো কিনা। আমি বলি না কাকিমা, তোমাকে কিছু করতে হবে না, কারণ ওই মুহূর্তে উঠে আমার পক্ষে এগুলো সরানো সম্ভব ছিল না। আর এই নেল পালিশটা তো আগের দিন কিনেছিলাম, এদিকে রোদ পড়েছে বলে আপেল চারটে রোদ দিয়েছি। আর এই নেল পালিশটা আগের দিন কিনেছিলাম, কেমন লাগছে, এটার সাথে ম্যাচ হয়ে গেছে। চলো আমরা এখন খেয়ে নিই। দাঁড়াও, আমি এখন অনিকা রুজানকে একটুখানি খাইয়ে দেবো। আর ওরা অনেক আগে উঠেছে বললাম, 2 ঘন্টা 3 ঘন্টা আগে ওঠা হয়ে গেছে আমাদের। ও সরি, দাঁড়া, চিনি নেই ওখানে, এখানে আছে নাকি দেখি, দাঁড়া। হ্যাঁ অল্প আছে, চিনি লাগবে। দাঁড়াও, চিনিটা ঢেলে নি। তো গাইস দেখো, আমাদের চিনি দেওয়া কমপ্লিট। আর আমি দেখাচ্ছি, তার আর আমি একটু কফি প্রচুর বেশি খাই। কফি বেশি না হলে আমার একদম ভালো লাগে না। এখন অনিকা রোজান যেহেতু ইয়ে করছে, ওদেরকে রুটিটাও সেঁকে নিয়ে এসেছি। কালকে পাউরুটিটা এনেছিলাম, অনিকুজানকে ডিম টোস্ট বানিয়ে দেবো টিফিনে, তাই তো ওই 3টে নিয়ে এলাম, আছে কালকে আবার বানিয়ে দেবো সকালবেলা। গরম আপু দিয়ে খাও বাবা, না হ্যালো। চলো ছেলে দুটোকে খাইয়ে নি, তারপর আবার কথা বলবো। টাটা দাও, আমাকে দাও দেখাই। ওই এইটা দেখাচ্ছে, কালকে ওই যে কিনেছে, দেখা। দাঁড়াও বাইরটাকে দেখিনি, দাঁড়াও, ছাড়ো, এরকম করে খেলা কি সুন্দর। তোমারটা দেখিয়ে দি দাও। এ লেখা আছে এখানে, অনেক এ লেখা আছে, ওর স্পাইডার। তো গাইস দেখো, অনিকা রোজানকে সকালবেলা তো খাইয়ে দিলাম, দেখতে পেলে, দুধ পাউরুটি। তারপরে ওরা ডোনাট চেয়েছিল, ডোনাট দিলাম ফার্স্টে, যখন দুধ দিইনি তার আগে। আর তারপরে কি একটা ওই স্টিকগুলো কিনেছিলাম, ওগুলো চেয়েছিল, দিয়েছি। মোটামুটি ঘরে টুকটাক খাবার ওদের জন্য রাখতেই হয় সব সময়, তো ওই দিয়েছি। দিয়ে ওদেরকে ক্লে দিয়েছি খেলতে, ওরা খেলছে, খেলা করছে। আর আমি এদিকে এসেছি রান্না করতে। আর আমাদের বাড়িতে আজকে নেই রসুন, তো পেঁয়াজ আর আদা দিয়েই ওদের জন্য রান্না করব। তো এদিকে কেটেছি বেগুন আর আলু। আর ফ্রিজে মাছ ছিল, মাছ বের করেছি বলতে ওদের জন্য একটু ট্যাংরা মাছ নিয়েছি 2 পিস, আর 4টে গুলে মাছ নিয়েছি। তো ওই যে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে জলটা দিয়ে রেখে দিয়েছিলাম বরফ ছাড়ানোর জন্য। তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। আর এখন আমি ভাজা করছি মাছগুলো। আর ওদিকে আমাদের চায়ের বাসন টাসনগুলো আছে। চা তো খাইনি, আমি তো কফি খেয়েছি, আর অনিকা রোজান খেয়েছে দুধ। তো ওইগুলোই এখন মাজতে হবে, আর যেগুলো আমার লাগবে সেগুলো এখন ইউজ করে নিয়ে মেজে নেবো। ওদিকে মাছগুলো একেবারে ভাজা বসিয়ে দিই, আর আলুগুলোও দিয়ে দিলাম একসাথে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর ওদিকে বললাম যে শুধু পেঁয়াজ আর আদা দিচ্ছি, টমেটো আছে বাড়িতে কিন্তু দেবো না, কারণ বেগুনের তরকারিতে টমেটো লাগে না, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আলুগুলো ওদিকে ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে না আমি বেগুনটা ভেজে নেবো। তারপরে একটুখানি অনেকটা টক ঢ্যাঁড়স ছিল বাড়িতে, তো সেটা আমি একটু চাটনি করব ভাবলাম।
লঙ্কা ছাড়াই করবো, যেহেতু অনেক আরও যেন খাবে তাই জন্য। তো এর মধ্যে একটুখানি দেখো তেলের মধ্যে আমাদের বাড়িতে নেই চিনি, চিনিটাও শেষ হয়ে গেছে। তো মনে হয় ঘরে আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, সেটা এখন ঢালতে হবে। তো একটু কালো জিরে দিয়েছি, একটু বাতাসা দিয়েছি, দিয়ে আর এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা আর পেঁয়াজটা। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর পরিমাণ মতো হচ্ছে তোমার লবণ, হলুদ আর বাতাসা তো দিয়েইছি, আর কিচ্ছু দেবো না। আজকে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দেবো না, সিম্পলভাবে করবো। যত সিম্পলভাবে করবো ততই ভাল লাগে, আর সবসময় জিরে ধনে ওগুলো খেতে ভালোও লাগে না। তো আমি এদিকে মশলাটা তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছিলাম, ওদিকে উদিত ফোন করছিল, বারবার ভিডিও কল করছিল। তো ওই জন্য যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারার সেটুকুই শেয়ার করেছি। এই যে আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছিলো অলরেডি। আর এদিকে মশলাটা দিয়ে দিলাম, বাদ বাকি যে মশলাটা ছিল এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে কাজ করতে করতে আমি গিয়ে কিন্তু একটু একটু করে টক ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। আর ওটাকে তো ছাড়াতে হয় হাত দিয়ে, কাটার প্রয়োজন নেই, হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয়। তো এদিকে আমার ঝোলটা ফুটেও গেছে, একটু ঝোল রাখবো কারণ অনেক আরও জ্যান্ত খেতে পারে না, তাই জন্য। আর টক ঢেঁড়স অল্প কটাই কেটেছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে সর্ষের তেলে। আর এটাকে চাইলে না তোমরা জেলিও বানাতে পারো, তো আমি দেখি চেষ্টা করবো একটু জেলি বানিয়ে রাখার। সেক্ষেত্রে সর্ষেটা না দিলেই হবে, এমনি নর্মালভাবেই তেলে দিয়ে করলেই হবে। যাই হোক, এটা না খুব সুন্দর হয়, একদম পিওর জেলি হয়, এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। চিনি দেবে নয়তো, আমি তো চিনি ছিল না আজকে বাড়িতে, তাই জন্য বাতাসা দিয়েছিলাম। খুব ভালো লাগে খেতে। আমাদের দেশে মানে মেদিনীপুরে এটা তো টক খায়, বুঝেছো, মানে টক ঢেঁড়সের মাছ দিয়ে টক খায়। আমিও খাই, আমারও খুব ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু টক খাই মানে করবো না, তাই জন্য আজকে এটা চাটনি বানিয়েছি। তো যাই হোক, এটা পুরো জেলি জেলি হয়ে গেছে, সামান্য 1 হাতা মতো জল দিয়েছিলাম। তো এই রেডি হয়ে গেছে আজকে আমার রান্না, টক ঢেঁড়সের চাটনি আর বেগুন আর আলু দিয়ে অনেক আরও জানের জন্য মাছের ঝোল। তো আমি তোমাদের সেটাই দেখাচ্ছিলাম, দেখো কতটা সুন্দর, পুরো পিওর জেলির মতো হয়। তো চলো এবার অনেক আরও জানকে আমি খাইয়ে নিই, তারপরে আবার শেয়ার করবো। এদিকে থাকো, চমচম করে খেয়ে নে। হ্যালো, উজান নে উজান নে, কেমন এদিকে ঘোর, কেমন হয়েছে বল, ওদিকে তাকিয়ে বল কেমন হয়েছে। এই দেখ কত বড় মাছ, খাবে মাছ, মাছ দিয়ে একটু ভাত দিয়ে। তোর হয়নি, সর ওকে, সর সর সর, উজানকে দিয়ে, উজানে নাও, মাছ দিয়ে ভাত দিয়ে। হ্যালো হ্যালো বাবা, এ না তুমিও মাছ দিয়ে, এরকম মাছ দিয়ে ভাত দিয়ে। ভালো, চলো খেয়ে নিয়ে আজকে আমরা ন্যান্ন করবো। তো গাইস দেখো, অনিকা রুজানকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে আমারও স্নান হয়ে গেছে। চাদরটা মানে খাটটা ঝেড়ে দিয়েছি সুন্দর করে, তাও দেখো না পুচকে মুচকে কি করেছে উঠে। আর দুজনকে বলেছি লিখতে, না লিখলে ওর খুব পিটাবো। আর আমি আস্তে আস্তে বালিশ টালিশগুলো গুছিয়ে নেব। আর তোমরা দেখলেই বুঝতে পারো যে আমার ঘরটা কীরকম ছোটোখাটো, মানে পুরো একদম কিছু বলার নেই। এই নোংরা হয়ে আছে, এই নোংরা হয়ে আছে, ওই নোংরা হয়ে আছে। চলো আমি একেবারে পরিষ্কার করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখন ওদেরকে লেখা দিয়েছি, লিখে নিক। থেকে কিছু জিনিস ভাঁজ করা কমপ্লিট, মানে নিচটা আপাতত কমপ্লিট, এগুলো এবার ঢোকানোর পালা। হাফ হাফ ঢুকিয়েছি আর হাফ হাফ ঢোকানো হয়নি। আর এদিকে এই যে ছেলেরা লিখছিল, তো ওরা কি লিখছে ওদেরকে আমি সব লিখিয়ে দিয়েছি। সরো সরো, ওদেরকে এই যে লিখতে দিয়েছিলাম এইটা আমি লিখে দিয়েছি, আর এইটা আমি লিখে দিয়েছি, এই যে এইটা আর এইটা আমার। আর এগুলো দেখে দেখে ওরা লিখছে, এখন প্র্যাকটিস করছে। আর এদিকে ক খ, এগুলো কেন করেছিস, এগুলো কি করেছিস, লেখ ক খ লেখ। তুই কি লিখেছিস দেখি, উজান কি লিখেছে। এই যে উজান লিখেছে দেখো, এই দুটো আমার, বাদ বাকি না। চলো লেখো, চলো 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 কমপ্লিট করো। হ্যাঁ জল বেলুন পরে দেবো। আর এক্ষুনি উদিত আমাকে ফোন করে বললো এখন ডিমের ঝোল। ঠিক আছে পাশে রাখো, ওগুলো পাশে রাখো, লেখো। হ্যাঁ গুড বয়, সবাই দেখছে তোমরা কত গুড বয়। তো সবুজ পেন্সিল কই বাবু, লেখ। হ্যাঁ লেখ লেখ লেখ, ক খ লেখ, ক খটা লেখ ভালো করে টেবিলে। হ্যাঁ ধর, খাতা ধর, ভালো করে সুন্দর করে লেখো। অনেক কিন্তু আজকে খুব সুন্দর করে লিখছে, সত্যিই সুন্দর হচ্ছে অনেক, শোনা আমার। ওদিকে লিখো না, এইগুলো লেখো, এইটা লেখো, এইদিকে লেখো। ওগুলো লিখতে বারণ করেছি, এই লাইনটা লেখো। এই যে ক খ, এটা দেখে দেখে আবার লেখো, ওগুলো যেতে হবে না, ওগুলো পরে লিখবে, ওগুলো কালকে লিখবে। ক খ লেখো আগে, এই লাইনটা কমপ্লিট করো, এই লাইনটা কমপ্লিট করো।
এতটাই পরিমাণে চেল্লাতে হয় ওদের পেছনে আমায়। হ্যাঁ লেখ, ভালো হচ্ছে, সুন্দর হয়েছে, ঠিক আছে লেখ, ভুল হয়নি, ভালো হয়েছে, ওটা লেখ, মুছিস না। আর উদিত এদিকে আমাকে ফোন করে বললো এক্ষুনি ডিমের ঝোল করার জন্য, বাট গাইস সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি বা হাঁসের ডিম আর আলু, পোলট্রির ডিম দুটো এনে রেখেছি কালকে ওদের টিফিন দেবো বলে। চিমনিটা চালিয়ে নি। তো এই যে হাঁসের ডিম আর আলু সেদ্ধ হচ্ছে, এদিকে অনেক আলু যেন তরকারি আছে, আমি আর খুললাম না। এদিকে চটের অবস্থা খুবই খারাপ, তো বড্ড ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে আজকে নেই রসুন, কি করব, কিছু করার নেই। অনেক জনের তরকারি আমি আজকে রসুন ছাড়া করেছি, তাই জন্য কি করলাম, একটু পেঁয়াজ, একটু আদা, একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করব, আর একটুখানি ওই কাঁচা ইয়েতে দেবো তোমার এইটা তরকারি। চলো সেদ্ধ হয়ে যাক, রান্না করার সময় শেয়ার করছি। তো গাইস দেখো এদিকে আমার ডিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে বলতে বলতে। আর এদিকে আমি যে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু টমেটো, মানে হাফ টমেটো হাফ পেঁয়াজ আর একটু আদা নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে এই যে রেখেছি এই যে অনেক আয়োজনের তরকারি রয়েছে। আর আমি করেছিলাম এই যে টক ঢ্যাঁড়সের চাটনি, আমার খুব ভালো লাগে। আর এটাকে তোমরা না, মানে বিদেশে অনেকে কি করে, এটাকে এরকম জেলি বানিয়েই রেখে দেয়, আর চাটনি করলে এরকম জেলিই হয়, খুব সুন্দর লাগে। আমার তো আজকে চিনি ছিল না, আমি ইয়ে দিয়ে করেছি, তোমার হচ্ছে বাতাসা দিয়ে করেছি, দারুণ লাগে, টকটক মিষ্টি মিষ্টি, বেশ। পাউরুটি দিয়ে, আমি সর্ষে দিয়েছি, নাও দিতে পারো তোমরা। আমি ভাবছি কিছুটা জেলি বানিয়ে রাখবো। আর আমার শ্বশুর মশাই আজকে রান্না করেছে, এখানে এই যে ডাল করেছিল, আমি অল্প একটুখানি ভাত খেয়েছি, একদম এক মুঠো। আর এখানটায় রান্না করেছে হচ্ছে লাল শাক ভাজা, আর এখানটায় পেঁয়াজ কলি আলু ভাজা। এই আমাদের আজকে রান্না হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। চলো ডিম আর আলুটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিই, তারপরে আবার শেয়ার করছি। তো গাইস এদিকে আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি, একটুখানি চিনি ছিল, চিনি দিয়েছিলাম। এবার দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ, আর একটুখানি তেলে রান্না করছি, দেখতে পাচ্ছ, আর একটু তেল যদিও লাগবে। আমি একটু সর্ষের তেল ছাড়া রান্না আমার একদমই ভালো লাগে না, সর্ষের তেল ভালো, সব থেকে সর্ষের তেল খাওয়া খুবই ভালো। হালকা একটু হলুদ দেবো আজকে, এই হচ্ছে ব্যাপার। আজকে স্কুলে নিয়ে যাইনি, উজানটার একটুখানি ঠান্ডাটা লেগেছে, অনেকদিন ধরে কমে গেছিলো, আর কালকে মেলায় গিয়ে না একটু বেশি ঠান্ডা লেগে গেছে, টুপি খুলে দিয়েছিল, কোনো কথা শোনেনি, সেই জন্য। তো ওই জন্য আজকে আর নিয়ে যাইনি, এখন অ্যাডজাস্টমেন্ট ক্লাস হচ্ছে, ওই জন্য প্রবলেম নেই, কালকে নিয়ে যাবো আবার। তো চলো ওটা হয়ে গেলে এই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে শেয়ার করবো। তো গাইস দেখো এদিকে আমার মশলা অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু একদম অল্প রান্না করছি তাই জন্য কিন্তু একদম অল্প মশলা, তেলও কিন্তু অল্প দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে, আর তেলটা বেরিয়েছে দেখো কত সুন্দর। আর এবারে দিয়ে দেবো, একটা ডিম বের করে রেখে দিয়েছি সেদ্ধ করে, শুধু আমাদের তিনজনেরটা রান্না হবে। আর আমার শ্বশুরমশাইটা রেখে দেওয়া হয়ে গেছে, সেদ্ধ রাখতে বলেছে, রেখে দিয়েছি। আর এদিকে ডিমটা দেখো এই কি সুন্দর কষা, এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর এর মধ্যে আমি কোনো কাশ্মীরি লঙ্কাও দিইনি, আসলে কাশ্মীরি লঙ্কা নেই, আর ইয়েও নেই, কি বলো ওটাকে, কি একটা যেন মনে নেই, যাই হোক কিছুই নেই। তো ওই জন্য মোটামুটি যা আছে তাই দিলাম, মিট মশলাও নেই, তো ওই জন্য দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, এবার এটাকে শুধু একটু জল ঢেলে দিলেই হয়ে যাবে। চলো রান্নাটা করে নি, বাচ্চাগুলো ওদিকে বসে আছে, ঠিক আছে, জল ঢেলে দেবো, হয়ে যাবে। বেশি জল দেবো না, সামান্যই ঝোল করবো, তাড়াহুড়োর মধ্যে যেরকম পেরেছি সেরকমই করেছি, এই হচ্ছে ব্যাপার। তো গাইস আমার দিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক। এই যে কাশ্মীরি লঙ্কা ফঙ্কা কোনো কিছুই দিইনি, মিট মশলাও দিইনি। তো এই যে আজকে আমার হলুদও দিয়েছি তরকারিতে। এই হচ্ছে আমার হাঁসের ডিমের ঝোল কমপ্লিট।
আর এখানে একটু গরম জল করছি, মানে উষ্ণ গরম জল করছি, ছেলেদেরকে একটু ছাতু খাওয়াবো। তো চলো ঘরে গিয়ে দেখা হবে, বাই। তো গাইস দেখো আমি তো রান্না কমপ্লিট করেছি, গরম জল নিয়ে চলে এসেছিলাম। এখন এর মধ্যে একটু চিনি, ছোলার ছাতু আর হচ্ছে মুড়ির ছাতু সব কিছু মিক্সড করে নিয়েছি যাতে লাম্পস না থাকে কোনো, একদম সুন্দর করে। আর এবারে আমার ছেলেরাই যে নাও 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 নাও, মুখটা তুলে নাও। মিষ্টি হয়েছে? মাম মিষ্টি হয়েছে নাকি দেখো তো মাম, হয়েছে? আচ্ছা দেখেছো ওরা কত গুড বয়, দেখো চেষ্টা করে একা একা দিচ্ছে, দেখো বলি বলি। সোজা তোলো। বাহ গুড, দারুন। হ্যাঁ ওটা রি নয়, রি নয়, এটা খ। খয়ের এইটা হয় না, শুধু এইটা করা আছে, দেখতে পাচ্ছ না তুমি? শুধু দে পেন্সিলটা দে, শুধু এটা এখান থেকে হবে না, এটা এই কোণে যাবে, এইখান থেকে তুলে এই এই এই, এখান থেকে এই যাবে, এখান থেকে এই উঠবে, এই দাগ। নাও গ লেখো, করো ঠিক করে লেখো। বন্ধুদের দেখিয়েছি দেখিয়েছি ওগুলো দেখিয়েছি, ওগুলো লেখ। এই করে জানো তো, এই করে, ওদের ব্যাগটা গুছানো বাকি আর ঘরটা ঝাঁট দেওয়া বাকি, বাদ বাকিগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই কটা বাকি আছে ঢোকাতে হবে না। একটু একটু করে কাজ করছি। আবার ওদিকে ফরমাইশ হয়েছিল ডিমের ঝোলের, ঝটঝট করে ফেলেছি, হয়ে গেছে। যেহেতু ওটা করতে মানে রাত্রে দেরি হলে আবার সমস্যা, ওই জন্য করে নিলাম, হয়ে গেছে। যদিও মানে সব থেকে আমার কাছে মানে সহজ আর সব থেকে তাড়াতাড়ি হয় রান্না, ঠিক আছে। আর রান্না আমি যখনই রান্না করি, আমার রান্নায় কেউ কোনোদিন আমাকে কেটে সাহায্য করে না, ওখানে মা দেয় আমার মা, কিন্তু এখানে কেউই করে না, আমি একাই কাটি একাই করি, সবসময় করি। ওই আধ ঘন্টার মধ্যে ডিমের ঝোল করলাম, এই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো রান্নাটা মোটামুটি আমার কোনো প্রবলেম নেই, তুমি যতক্ষণ বলবে সারা রাত বলবে রান্না করে দেবো। এনাও 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 এনাও, আসলে দুজনকে সামলে আর অন্য কিছু কাজ করতে না ইচ্ছাও হয় না এমনি। তো চলো বলো আমরা খেয়ে নিয়ে। দেখো অনেক আরুজানকে বলেছি আর লিখতে হবে না, ওরা অনেকক্ষণই লিখেছে, ওরা একটু মানে মুখে পড়াবো আর কি। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে ওদের বডি লোশন, অনেকটাই বড়, তো এটা মাখালাম, মাখিয়ে দেখি। এদিকে তাকাও, এই শার্টগুলো ওদের ফার্স্ট ইয়ারের, মানে ওরা যখন হয়েছিল সে বছরটা নয়, তার পরের বছর, মানে 2 বছর হয়নি, তখন পুজোর সময় কিনে এনেছিলাম। তো তখন মানে অনেক বড় করেই কিনেছিলাম, যে একটা শার্ট থাক একটু বড় করে থাক, তোমরা যারা আগে থেকে ভিডিও দেখো তারা জানো। এদিকে তাকাও ভিডিওর দিকে। তো এখন দেখো ওদের ঠিক হয়েছে, হাতাটা একটুখানি লুজ হচ্ছে, ঢিলা হচ্ছে, ওই মানে মুখটা আর কি, মুখের জায়গাটা, ওই জন্যই মুড়ে দিয়েছি। আর এই যে কাজল পরিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, তাই তো। দেখো তোমাদের সাথে তো আমি শেয়ারই করতে পারিনি। তারপর অনেক আরোজন কালকে এগুলো কিনেছে, সেগুলো মানে বাবা কিনে দিয়েছে ওদেরকে, সেগুলো নিয়ে খেলা করছিল। আর ওই যে আমি শীতে শপিং করলাম গাইস, আর এই যে আমার বোন এসেছিলো, বোন মানে ড্রেস নিল আর কি। আর আমি এই যে নতুন ড্রেস কিন্তু নিয়ে অলরেডি পরেও রয়েছি, ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না, তো দেখা আমাকে একটু। তো এরকম আমি একটা বডিকন নিয়েছি ব্ল্যাক কালারের, আর একটা ব্লেজার নিয়েছি, এই দুটো একসাথে পরে আছে। অরেঞ্জ নিয়েছি তো, ওই জানি বের করবে না, বের করবে না, বের করবে না, ওটাও আছে, ওই অরেঞ্জটাও আছে। আর আমার পায়ে একটু ইয়ে বলে জন্য ভালো লাগছে, তো ওদিক তো চলে এসছে, বললাম তোমাদেরকে অনেক আগে, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সমস্ত মাল ঢুকেছে, সবকিছু গুছাচ্ছিলাম। চলো যাও ওই বাড়ি, তারপর দেখা যাবে। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, দাদা কি খাবার এনেছে আজকে? ইমা তোরা সেদিন বলছিলি না যে চোখ ক্যান্ডি কিনে দাও, কেউ কিনে দেয়নি তো, আজকের কে কিনে দিল? কিন্তু দাদাকে তো বলিস নি, তাহলে দাদা কি মনের কথা বুঝতে পারে? হ্যাঁ দেখ, চোখ ক্যান্ডি কেউ দেয়নি কিন্তু, তাই না? ঠিক আছে তোমরা খাও। আমাদের এই বাড়ি এসে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে আর কিছু শেয়ার করতে পারিনি, খুব কষ্ট হচ্ছে। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।